আধ্যাত্মিক জার্নির সম্মানিত মুসাফির ভাই বোনেরা, অত্যন্ত সৌভাগ্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনয়ন এবং তার করুণা দয়া মায়ার কারণেই মানুষদের মধ্যে প্রতি হাজারের মধ্যে একজন সে জান্নাতের পথে যেতে পারে, আর প্রতি হাজারে 999 জন যারা কুফর শিরকের পথে গিয়ে জাহান্নামের পথে চিরকালের জন্য হারিয়ে যাবে। কখনো তারা সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, বা কখনো এই পৃথিবীতে আর ফিরেও আসবে না। আমরা যারা চলে যাব এই পৃথিবী থেকে কখনো আর আসবো না, যারা চলে গেছে তারাও কখনো আর আসেনি। আন্নাহুম লা ইয়ারজিউন, বিধির বিধান যে তারা আর ফিরে আসবে না। ওয়ান টাইম শুধু এই পৃথিবীতে আমাদের বসবাস। সম্মানিত হাজিয়ানে কারাম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছেন, তাকে খলিল উপাধি দিয়েছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবাই আল্লাহ প্রেমিক, আল্লাহর ভালোবাসাই তাদের জীবনের চাওয়া পাওয়া। তাদের মধ্যে দুজন ছিলেন একেবারেই সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রেমিক, আল্লাহর বন্ধু। তার মধ্যে একজন পিতা, একজন পুত্র। পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্র হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। কেন? ইব্রাহিম নামের অর্থের মধ্যেই এই বন্ধুত্বের কারণটি রয়েছে। আব রাহিম মানে মার্সিফুল পিতা, ফাদার, খুব দয়ালু, খুব স্নেহ বৎসল, মায়াবী একজন পিতা, যিনি রুক্ষ নন, কর্কশ নন, কঠোর নন, খুবই ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, সৌহার্দ্যের মানুষ, হৃদয়বান মানুষ। মানুষ যে শব্দটা, মানুষ, মানুষ যে বাংলাতে আমরা বলি, এটি আরবি শব্দ। মানুষ কথাটা আরবি, এটা আরবি মানুষ, মানুষুন, মানুষ, মানুষ, মনের মানুষ। মানুষ বলা হয় যার সাথে উনস করা যায়। উনস মানে যার সাথে একটা সৌহার্দ্য গড়া যায়। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, মানুষের উনস, দর্দে দিল, তার দিলের দরদের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ মানুষকে ইনসান নাম দিয়েছেন। আল্লাহ তার অফুরন্ত ভালোবাসা রাখার একটা পাত্র চেয়েছেন, যে আমার যে অনন্ত অসীম স্নেহ, মায়া, ভালোবাসা কোথায় রাখি, কাকে দেই, একটুখানি এক ঝলক। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, এই দিলের দরদটা দেখার জন্যই ইনসান সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য তার নামটাই হলো ইনসান, যার সাথে সৌহার্দ্য গড়া যায়, যাকে ভালোবাসা যায়, যার সাথে আন্তরিকতা গড়া যায়। ইন্না লিল্লাহি আনিয়াতান মিন আহলিল আরদ, আল্লাহর একটা পাত্র আছে পৃথিবীতে, পাত্র। ও আনিয়াতু
রাব্বিকুম কুলুব ইবাদিহিস সালিহিন, আর রবের পাত্র হলো তার প্রিয় নেককার বান্দাদের অন্তরগুলো। এই অন্তরগুলো আল্লাহর পাত্র, আল্লাহর পাত্র। একটা হাদিসে কুদসিতে আছে, দুর্বল হলেও অর্থটা নেওয়া যায়, মা ওয়াসিআনি আরদি ওয়ালা সামাই, আমার এই জমিন, আমার এই আকাশ আমার কাছে ভালো লাগে না, মন বসে না। ওয়ালাকিন ইয়াসাউনি কলবু আবদি আল মুমিন, আমার মুমিন বান্দার হৃদয়ের কাছে গেলে আমার ভালো লাগে, প্রশস্ত লাগে, আমার আমার খুশি লাগে। আল্লাহু আকবার। আমাদের নোয়াখালীতে বলে আলিমের পেট খোদার তাগারি। আলিমের পেট, আগের যুগে খোদা কইতে, খোদা বলা জায়েজ নেই। আলিমের পেট আল্লাহর তাগারি। তাগারি মানে তো বুঝেন গামলা। আপনাদের কাছে বলেছিলাম একটা কাহিনী। আমার বাবা আর মৌলানা কাসেম সাহেব চৌমুহনী কওমি মাদ্রাসার উস্তাদ ছিলেন। এক গ্রামীণ মানুষ দাওয়াত দিলেন ওনাদের দুজনকে। তো ওনারা লাঞ্চের একটু আগে ওনারা গেছেন, গিয়ে অপেক্ষা আছেন, শুধু রান্না চলছে, রান্না চলছে, রান্না। আচ্ছা, এত রান্না করে কেন? আমাদের তো আবার ক্লাস টাইম হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনার মেহমান কয়জন? কেন আপনারা দুজনই তো রান্না হয় নাই? কয় হুজুর 15 কেজি রান্না শেষ হয়েছে ভাত, আর 5 কেজি আমার চুলে আছে, এখন এটা না হওয়ার আগে একটা ঝুঁকি থাকে, যদি টান পড়ে তাহলে কি করব? ওটা হয়ে নেই হুজুর, আমি একসাথে ইনশাল্লাহ খাও। তো তারা হাসতে হাসতে, আদা মন চাল তুমি, আমরা দুইজন। কয় হুজুর সবাই না কয় আল্লাহর পেট খোদার তাগারি, আল্লাহর তাগারি। কতটা সরল মানুষ, এরকম সরল অন্তরে ইমানটা আসে। শুনছে তো আলেমদের মুখে, সে তার মতো করে বুঝছে যে আলেমের পেট আল্লাহর তাগারি। তো আমরা তো তাগারি যেগুলি আমাদের বাড়িতে আছে অন্তত 10 কেজি চাল ধরে। তো আপনাদের দুইজনের জন্য কমপক্ষে আধা মন না হলে একটা মান সম্মানের ব্যাপার। আমি এই জন্য হুজুর এটা দেরি করাচ্ছি। এই যে কথাটা একটা ইসলামিক সমাজে পাওয়া কথা না। আমি সারা জীবন খুঁজেছি এই কথার উৎসটা কি। আলেমের পেট আল্লাহর তাগারি, এটা পাইল কই কথাটা? এই যে হাদিসটা একটু আগে বললাম, পৃথিবীতে আল্লাহর একটা পাত্র আছে, সেই পাত্র হলো তার নেককার বান্দাদের হৃদয়। এইটাকেই আমাদের বাংলা ভাষায় বানাইছে আলেমের পেট আল্লাহর তাগারি। আসলে মুমিনের পেট আল্লাহর তাগারি, মুমিনের পেট আল্লাহর তাগারি। পেট আর অন্তর এগুলি কাছাকাছি শব্দ, একটা জায়গাটা ব্যবহার হয়। মুমিনের অন্তর আল্লাহর তাগারি, আল্লাহর ওলিয়ার পেট আল্লাহর তাগারি, তাদের অন্তর আল্লাহর তাগারি। যাই হোক, কেউ আসলে খুব নীরবে ঢুকবেন। আমি কিন্তু খুব সেন্সিটিভ ওস্তাদ, আমার ক্লাসে সাউন্ড হলে কিন্তু খুব না, আমার কোনো কষ্ট নেই, আমি দাঁড়িয়ে থাকলে ভালো লাগে। এখন হ্যাঁ সরাই দেন। তো এখন আপনারা যে হজে যাচ্ছেন, আপনাদের পেটটা কিসের তাগারি? তাগারির মধ্যে কি নিয়ে যাবেন আপনারা? আল্লাহকে নিয়ে, আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, ঈমান, তাওয়াক্কুল, ভয়, ভীতি। তাগারিটা ঠিক করতে হবে, নিজেদের তাগারিটা ঠিক করতে হবে। সাধারণত নবীজিকে যখন মেরাজে অপারেশন করা হলো, মেরাজের আগে, তো সেখানে বুখারী মুসলিমে মেরাজ অধ্যায়ের যে হাদিসটা, সেখানে আছে সুম্মা জিআ বিতস্তিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা। একটা স্বর্ণের তাগারি আনা হলো, সেই তাগারিতে রাখা আছে জ্ঞান আর ঈমান। তাগারিতে, গামলাতে রাখা আছে কি? জ্ঞান আর ঈমান। জীবনে শুনেছেন যে জ্ঞান আর ঈমান তাগারিতে রাখা যায়?
হ্যাঁ রাখা যায়, হাদিস তো, ওহী তো। ওই তাগারি, স্বর্ণের তাগারিতে জ্ঞান আর ঈমান রাখা, ফাফরাগাহু ফি সাদরি, সেই তাগারি ভর্তি জ্ঞান আর ঈমান আমার সিনায় ঢেলে দিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমিও চাই আপনাদের অন্তরে কিছু জ্ঞান আর ঈমান ঢেলে দিতে, নাহলে কি নিয়ে যাবেন ভাই? পকেটের টাকা দিয়ে তো আল্লাহ তাকাবেন না, অন্তরে কি নিয়ে গেলেন? হৃদয় তাগারিতে, হৃদয় পাত্রে কি নিয়ে মাওলার কাছে হাজির হলেন, যার কাছে অর্থ সম্পদের কোনো মূল্য নেই, চেহারা সৌন্দর্যের কোনো মূল্য নেই, বংশ গৌরবের কোনো মূল্য নেই, যার কাছে মূল্য শুধু আপনার হৃদয়ের ভাব, আর সেই ভাব দিয়ে কি কর্ম আপনি জমিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গে, কি আমলটা করাচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গে, ভাবটা কি আর কর্মটা কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান, আমলের দিকে তাকান। অন্তর যত ঠিক, অন্তর যত পরিষ্কার, আমল তত পরিষ্কার। এখন হজের সামগ্রিক নসিহা আমাকে ওনারা বিষয় দিয়েছেন। সামগ্রিক নসিহাটা এটাই যে হাজি ফার্স্ট টু লাস্ট তিনি আল্লাহ প্রেমিক হয়ে হজের জন্য যাবেন, দুনিয়া প্রেমিক হয়ে যাবেন না, আত্মপ্রেমিক হয়েও যাবেন না। ওখানে গিয়ে মুসল্লা কিনে আনবেন, জায়নামাজ, তসবি, কেউ স্বর্ণ কিনে আনবেন, কেউ বা আরও কত কিছু, এইসব প্রেমিক হয়ে যাবেন না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক শব্দটা ভালোবাসার ক্ষেত্রেই ব্যবহার হয়। একজন প্রেমিক তার প্রিয়কেই কেবল আরবি সমাজে, আরবি ভাষায়, আরবি সংস্কৃতিতে, আরাবিয়ান সংস্কৃতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছেন পৃথিবীতে, যেখানে এসেছেন যে আরব, সে আরাবিয়ান সংস্কৃতিতে লাব্বাইক যেখানে সেখানে যাকে তাকে বলা হয় না। এটা দুই ভালোবাসার পাত্রের সম্বোধন। ইমরাআতুন লাব্বাতুন, আরবিতে বলে ইমরাআতুন লাব্বাহ, এই নারীটা লাব্বাইক থেকে ইমরাআতুন লাব্বাতুন, এই নারীটা লাব্বাহ, লাব্বা মানে স্বামী এবং সন্তান প্রিয়, স্বামীকে ভালোবাসে, সন্তানকেও খুব ভালোবাসে, যাকে তাকে ইমরাআতুন লাব্বাতুন বলা হয় না। লাব্বাতুন লাব্বাইক মানে হুব্বান বাদা হুব্বিন, প্রেমের পরে প্রেম, প্রণয়ের পরে প্রেম, লাভের পরে লাভ, ভালোবাসার পরে ভালোবাসা, অনন্ত ভালোবাসা, শেষ দম পর্যন্ত। তোমার বন্ধু ইব্রাহিম, তোমার প্রিয় ইব্রাহিম, তোমার প্রেম ভরা প্রাণ থেকে যেই আহ্বান দিয়েছিল, ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ, মানব জাতির মধ্যে হজ্জের তুমি আজান দাও, আহ্বান দাও, যেই প্রেম নিয়ে সেই তোমার খলিল, তোমার ফ্রেন্ড ইব্রাহিম এই ঘোষণা দিয়েছিলেন, সেই প্রেমটা নিয়েই তোমাকে বলছে, হে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ভালোবাসার পর ভালোবাসা। সিরিয়াস কথা, আপনি মুখে বললে কি হবে, তখন আপনার অন্তরে কি আছে সেটা উনি দেখেন না। ভালোবাসাটা যে আপনি বললেন মুখে, এটা দুনিয়ার কাউকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে? লাব্বনের মূল অর্থই হলো এটা, লা ইউকালু ইল্লা লিমান তুহিব্বুহু ওয়া তুআযজিমুহু, যাকে আপনি ভালোবাসেন আরবি সংস্কৃতিতে শুধু তাকেই আপনি লাব্বাইক বলতে পারবেন। আলাব্বা বিল মাকান, একটা শব্দের বহু অর্থ থাকে, মেইন অর্থ হলো ভালোবাসা, দ্বিতীয় অর্থ হলো ভালোবাসার উপরে যে স্টেবল, সবসময় এটার উপরে থাকে। আলাব্বা বিল মাকান, এই স্থানে সে বসবাস করছে। হে আল্লাহ, তোমার ভালোবাসার ডাকে সাড়া দিলাম এবং এই ভালোবাসার উপরে আমি অবস্থান নিলাম, তোমার ইবাদত বন্দেগীর উপরে আমি অবস্থান নিলাম, স্টে করলাম। আমার বাড়িঘর দুয়ার তোমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসার মধ্যেই বাস করি। আসলেই তো মানুষ, মানুষ শব্দের অর্থ মাহবুব, মানুষ শব্দের অর্থ কি? মাহবুব।
যাকে ভালোবাসা হয়। ওই যে রবি ঠাকুর যার কবিতা চুরি করেছে, আমার সোনার বাংলার কবিতাটা চুরি করেছে তো গগন হরকারার কবিতা। সেই গগন হরকারার গানের মধ্যে তো আছে, আমি কোথা পাবো তারে আমার মনের মানুষ যে রে। সুফিদের আল্লাহ প্রেমিকদের পরিভাষায় মনের মানুষ, মানুষ এখানে মানব অর্থে না, মানুষ হলো মনের প্রিয়, মনের মাহবুব, যে আমি তারে কোথায় পাবো, সে বলছে এইটা। এখন আপনারা কে কে মানুষ হয়েছেন কোন? আল্লাহ আপনাদেরকে ভালোবাসতে পারে, ভালোবাসবেন এরকম যোগ্যতা বা এরকম অনুশীলন, এরকম ভাব কার কার মধ্যে আছে? চেষ্টা হচ্ছে, চেষ্টা চল, ও আচ্ছা, চেষ্টা চলছে, মানে এখনো তাও একজনই বললেন। আরে ভাই, একজনের হাতে সরিষার তেল বা অলিভ অয়েল আছে হাতে, তাই না? সে মুখে মুছতেছে, কারণ হাতের তেল আছে, তেলটা মুছতেছে। দূর থেকে আরো দুজনে দেখছে, ওরাও মোছামুছি করতেছে, হাতে কিছু নাই, হাতে ওদের মশা দেখে সেও মুছতেছে, কিন্তু তার হাতের তেল নাই। এটা একটা ধোকা, তাই না? কিছু নাও হাতে, তারপরে মোছো। এখন হযরত ইব্রাহিম বলেছেন লাব্বাইক, আল্লাহ প্রেমিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাব্বাইক। ভাই, ইসলাম এমন কোন ধর্ম না যে ভাষা ভাষা একটা আর্টিফিশিয়াল ফ্যাব্রিকেটেড একটা ইমিটেশন, একটা কৃত্রিম জিনিস করে আপনি ইসলামে কিছু পাবেন না। এটা সিরিয়াস রয়্যালিটি এবং একেবারে বাস্তবতা এর মধ্যে থাকতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে কিছু পাবেন। এখন কোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ কি? হে আল্লাহ, তোমাকে দিলাম ভালোবাসার পর ভালোবাসা, অনন্ত ভালোবাসা, কিন্তু আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ করে মিথ্যুক। কে কে মিথ্যুক হতে রাজি আছেন কোন? হ্যাঁ, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। হাসরের দিন আল্লাহ বলবেন, আজকে তো সেই দিন যারা সত্য বলেছে আমার সাথে, তাদের সত্যতা আজকে তাদেরকে উপকৃত করবে। আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভালোবাসার পর ভালোবাসা, ওহে রব তোমার জন্য, ওহে আমার প্রিয়, ওহে আমার হৃদয়ের শাহানশাহ, ভালোবাসার আমার বাদশাহ, তোমার জন্য আমার প্রেমের পর প্রেম, ভালোবাসার পর ভালোবাসা। আপনারা হয়তো ভাবছেন হুজুর প্রেমের গল্প করে, প্রেম তো করবে স্বামী স্ত্রী, নারী পুরুষ, তাই না? এটাও একটা ভালো ভাষা বুঝ, যে প্রেম করবে নারী পুরুষ বা স্বামী স্ত্রী। এইটা কেন ইবাদতের জায়গায়, হজের জায়গায়, এই বুঝটাও ফাহমুন খাতি, একটা ভুল বুঝ। নো, আল্লাহ স্বামী স্ত্রী প্রেমের জন্য মানুষ বানান নাই। কেমন মনে হয় যে আল্লাহ তাআলা ওনাকে বাদ দিয়ে আপনারা বউ জামাই ভালোবাসবেন, এই জন্য আপনাদেরকে বানাইছে? এই কথাটা খাটে? স্বামী স্ত্রীর প্রেম দিয়েছেন, এটা একটা স্টেশন, এই স্টেশন থেকে আল্লাহ প্রেমের দিকে ফ্লাই করতে পারবা। যে স্ত্রীর প্রেম বুঝে না, যে স্ত্রীর স্বামী প্রেম বুঝে না, সে আল্লাহ প্রেমও বুঝবে না। এই জন্যই মহানবী আল্লাহর সবচেয়ে বড় খলিল বন্ধু যিনি, উনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে আয়েশা প্রেম দান করেছেন। এই প্রেম থেকে আমি আল্লাহ প্রেম শিখি, মাতৃপ্রেম থেকে আল্লাহ প্রেম শিখি, সন্তানের প্রেম থেকে আল্লাহ প্রেম শিখি। প্রেম জিনিসটা কি, মায়া জিনিসটা কি, এইটাই যে জানে না, সে আল্লাহ প্রেম কি বুঝবে? আশিকি গর্জি সারা ও যা সারাস্ত আকিবাত মারা বাদা শাহ রাহা বারাস্ত। জালালউদ্দিন রুমির যে মাসনবী আল্লাহ প্রেমের কবিতা, ওখানে বলছেন যে ভালোবাসা তুমি শুরুতেই আল্লাহকে ভালোবাসো,
স্টার্ট আল্লাহর প্রেম দিয়ে করো, অথবা নারী প্রেম, স্ত্রী প্রেম দিয়ে করো, মাতৃপ্রেম দিয়ে করো, সমস্যা নেই। এইটাও তোমাকে ওই দিকে নেবে। আসলে যারা গভীরভাবে মাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, একদিন এই অকৃত্রিম ভালোবাসা তাদেরকে আল্লাহ প্রেমের দিকে টানে। যেন মূলত আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। তাহলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হুব্বান বা'দা হুব্বিন আল্লাহুম্মা লাক। হে আল্লাহ, ভালোবাসার উপর ভালোবাসা, এমন ভালোবাসা যে ভালোবাসা আমি অবস্থান নিয়েছি, স্টে করছি। ভালোবাসার বাড়িটা যেন আমি ভাড়া নিয়েছি, রেন্টে নিয়েছি, আমি থাকি এটার মধ্যেই, তোমার জন্য। অত কি সহজ? যেই প্রেমিক মানুষটা এই ডাকটা দিয়েছিলেন, এর ভিতরে যদি ভুবন বিজয়ী এই প্রেমের স্রোতধারা না থাকতো, কবে হারিয়ে যেত। হাজারার ওই সাফা মারওয়ার দৌড়ের মধ্যে যদি সেই আল্লাহ প্রেম, ইসমাইল প্রেম এগুলি না থাকতো, কবে হারিয়ে যেত। কে এটা স্মরণ করত? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যেটা আল্লাহর জন্য করা হয় সেটাই টিকে থাকে, আর অন্য কোনো কিছুই টিকে থাকে না। তো হজের সামগ্রিক শিক্ষাটাই হলো আল্লাহ প্রেম। খারাপ লাগে, কষ্ট লাগে? মৃত্যুর শয্যায় যখন যাবেন তখন বুঝবেন যে কেউ তো নাই, কবরেতে কেউ যাবে না, কেউই গেল না। যাই হোক, তা আল্লাহ কি বললেন? ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হাজী সাহেবরা, পাথেও নিয়ে যাও, পাথেও, দুনিয়ার পাথেও কিছু টাকা পয়সা নাও, খানা খাদ্য নাও, আর আখিরাতের পাথেও নাও, সেটা হলো তোমার হৃদয়ের কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাজকিয়া, তাকওয়া কাছাকাছি জিনিস। তাকওয়া মানে অনেক সংজ্ঞা আছে, আজকে আমি একটা সংজ্ঞা দেব আপনাকে। তাজকিয়া, তাকওয়া মানে মন থেকে গায়রুল্লাহকে ঝেড়ে ফেলে দেওয়া, মন থেকে গায়রুল্লাহকে বিদায় করে দেয়া, এটার নাম তাকওয়া। ওয়াকায়াতুল কলবি আন গায়রিল্লাহ, গায়রুল্লাহ থেকে অন্তরটাকে সেভ করা, এটার নাম কি? তাকওয়া। গায়রুল্লাহ থাকবে, টাকা হাতে থাকবে, পৃথিবী পায়ের নিচে থাকবে, নাকি সুন্দর নয়নাভিরাম বাসভবন চোখের সামনে থাকবে, হৃদয়ে একটাও যাবে না। আমার হৃদয়ে দুনিয়ার কোনো জিনিস আমি প্রবেশাধিকার দেব না। আবদার কিস্তি হালাকে কিস্তি আস, আব আন্দার জির কিস্তি পুষ্টি আস। কয় যে সাগরের পানি ছাড়া জাহাজ চলে না, নৌকা চলে না। পানিটা তার জীবন, তার গতিময়তার জন্য এটা ফরজ উপকরণ, না হলে সে চলবেই না। মরুভূমিতে জাহাজ নৌকা চলে না, পানি ছাড়া চলে না। এই পানিটাই যদি আবার তার ভিতরে ঢুকে পড়ে, সে টাইটানিক, সে এক করুণ ইতিহাস, তাই না? যে পানি ছাড়া জাহাজ চলে না, সেই পানিটাই যদি জাহাজের ভেতরে ঢুকে পড়ে, তাহলে কি টাইটানিক। যেই দুনিয়া ছাড়া মানুষ চলে না, যেই সম্পদ ছাড়া মানুষ চলে না, যেই টাকা পয়সা, স্বামী স্ত্রী, পরিবার, সন্তান ইত্যাদি হাজারো লাখো বস্তু জগতের এসব উপকরণ ছাড়া জীবন চলে না, সেই বস্তুটাই যদি মনের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আপনি টাইটানিক, আপনি মরে গেলেন। কোরআন থেকে দলিল দেই, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, ওয়া দুহাহা এবং সূর্যের আলোকের, ওয়াল কামারি ইজা তালাহা, কসম চাঁদের যখন সে সূর্যের পিছে পিছে ছুটে, মহাজাগতিক সিস্টেম। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, কসম দিবসের যখন সে সূর্যকে আলোকিত করে। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কসম রাত যখন সূর্যকে অন্ধকারে ডুবিয়ে দেয়।
ওয়াস-সামাই ওয়া মা বানাহা, কসম আকাশের আর কসম তার যে আকাশকে সৃষ্টি করেছে। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম জমিনের আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন। ওয়া নাফসিন, কসম নফসের, প্রাণীর, মানুষের। ওয়া মা সাওয়াহা, আর যিনি এ মানুষকে ভারসাম্যপূর্ণ করে সকল সুন্দর গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। 11টা কসম। কয়টা কসম? কদ আফলাহা মান যাক্কাহা। আল কোরআনে কোনো কথা 11 কসম করে আল্লাহ বলেন নাই, শুধু একটা কথা 11টা কসম করে বলেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার মনটাকে পরিষ্কার করলো সে সাকসেসফুল হয়ে গেল। ওকদ খাবা, আর সে লুজার হয়ে গেল, বাণিজ্যে সম্পূর্ণ সর্বহারা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মান দাসাহা, যে তার মনটাকে গাড়িয়ে দিল। আচ্ছা, কি থেকে পরিষ্কার করলো আর কিসে গাড়িয়ে দিল? এটা বুঝতে হলে কিসের কিসের কসম করেছেন অধিকাংশ, সেটা বুঝলেই আপনি বুঝবেন যে কি থেকে পবিত্র করলো আর কিসে গাড়িয়ে দিল। কসম করেছেন সূর্যের, সূর্যের আলোর, চাঁদের, দিনের, রাতের, নফসের। এগুলি বস্তু জগৎ না? যেই ব্যক্তি নিজের মনটাকে এই সৃষ্টি লোকে গাড়িয়ে দিল, সৃষ্টি লোকেই গাড়িয়ে দিল, সৃষ্টির মধ্যে ডুবিয়ে দিল, সৃষ্টির মধ্যে গেঁথে দিল, স্রষ্টাকে ভুলে গেল, সে জীবন উপকরণ বলতে বুঝে আকাশ, মাটি, পৃথিবী, গাছগাছালি, পাখপাখালি, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, এগুলির মধ্যে মনটা গাড়িয়ে দিল। কাদ খাবা, শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর যে এই সৃষ্টি জগৎ থেকে নিজের মনটাকে পরিষ্কার রাখলো, আকাশ থেকে, আকাশ প্রেম তার অন্তরে দেয় নাই, সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই মাটির পৃথিবীর মায়া তার অন্তরকে ছুঁতে পারে নাই। এই তারা ভরা রজনী, আলোক উদ্ভাসিত দিবস তার মনকে কাটতে পারেনি। অত বেলালের মতো আহাদ আহাদ বলে চিৎকার দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জিকির করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা, তোমার অংশীদার নাই, তোমার কোনো পার্টনার নাই। আমার হৃদয়ে তোমার সাথে বসবে এমন না আকাশ আছে, না জমিন আছে, না কোনো গাছগাছালি আছে, না কোনো পাখপাখালি আছে, না কোনো স্ত্রী আছে, না কোনো স্বামী আছে, না আর কেউ আছে, কেউই নাই। আমার মনটা শুধুই তোমার, হে আল্লাহ। এইটা যে করতে পারবে, মনটাকে যে সৃষ্টি থেকে পবিত্র করে স্রষ্টাকে সেখানে রাখতে পারবে, স্রষ্টাকে রাখতে পারবে মানে স্রষ্টার প্রেম, স্রষ্টার ভয়, স্রষ্টার কাছে আসা, স্রষ্টার উপরে ভরসা, ট্রাস্ট, স্রষ্টা কেন্দ্রিক, স্রষ্টা 99টি নাম যে মনোজগতে রাখতে পারবে, কাদ আফলাহা, গেছে জান্নাতে, সে চলে গেছে, সে সাকসেসফুল। এটাকে বলে হজ, এটাকে কি বলে? হজ। এটাই হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পৃথিবীতে আপনি একটা দুর্গন্ধযুক্ত জিনিস খাচ্ছেন না কারণ ওটার প্রতি আপনার ঘৃণা আছে, একটা সুবাসিত পানীয় খাচ্ছেন কারণ ভালোবাসা আছে এটার প্রতি। সকল কাজ মহান মানুষ গ্রহণ করে প্রেমের কারণে, ভালোবাসার কারণে। আপনি এখানে আস-সুন্নাহ ট্রাস্টে কেন এসেছেন? তাদেরকে ভালোবাসছেন, আস্থাশীল মনে হয়েছে, ভালো মনে হয়েছে, সেজন্য তো এসেছেন নাকি? পৃথিবীতে মানুষ সকল কাজ করে, ভালোবাসা তাকে উদ্বুদ্ধ করে সে কাজ করতে, আর সকল কাজ যেগুলো সে ছাড়ে, ঘৃণা তাকে উদ্বুদ্ধ করে সে কাজ ছাড়তে। এজন্য আওসাকু উরাল ঈমানে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে বড় শক্তিশালী হাতল হলো আল্লাহর জন্য প্রেম, আল্লাহর জন্য ঘৃণা। এখন আপনি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি বলছেন, আপনার আশপাশে পাহাড় আছে, মিনা আছে, আপনার আশপাশে
আরাফার যে জাবালে রহমত আছে, গারে সাওর আছে, সামনে পিছনে গারে হেরা আছে, পাথর আছে, আছে না? এরা সবাই কিন্তু আপনার লাব্বাইক শুনতেছে। আপনি কি প্রেমের আবেদন নিবেদন পরম প্রিয় রব্বুল আলামিনকে দিচ্ছেন, তারা আপনার সাথে আছে। নবীজি কি বলেন? সহিহ হাদিস, মা মিন মুসলিমিন ইউলাব্বি, যেই কোন মুসলিম যখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়াটা চিৎকার করে বলে, ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালি, তার ডানে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মাখলুক আছে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার দেয়। ও আন শিমালিহি, তার বাঁয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মাখলুক সবাই চিৎকার দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। কি আধ্যাত্মিক একটা জার্নিতে আপনি আছেন। তাহলে আনসিন ভাবে কোথা থেকে কোথায় আপনার এই আওয়াজ চলে যাচ্ছে। মিন হাজারিন আও শাজারিন আও সাদরিন, আপনার ডানে বামে যত পাথর আছে, যত গাছ আছে, যত ভিজা প্রাণের মাখলুক সৃষ্টিরা আছে সবাই চিৎকার দেয়, হাত্তা তানকাতিয়া ইলা মা হাহুনা ওয়া হাহুনা, মানে একেবারে ডানে শেষ পৃথিবীর শেষ মাথা, বামেও পৃথিবীর শেষ মাথা পর্যন্ত এই কাজ চলে। আপনি শোনেন না, যিনি শোনার তিনি তো শোনেন, যারা শোনার তারা তো শোনে নাকি? ভাই, হজের কথা বলে কতটুকু বলবো? ভেজা কাঠে কি আগুন ধরে? ধোঁয়া ওঠে। ভেজা কাঠে লাগলে আগুন, উথলে উঠে পানি। হয়তো ভেজা কাঠে মানে আমাদের মনগুলি তো ভিজা কাঠ। আমি যখন এসব আল্লাহ প্রেমের কথা যখন আমরা বলি, এক সময় হায় রে যে কি হতো মানুষের, আমাদের মনের অবস্থা। মাসের পর মাস চলে যেত, আমরা আরেক রকম আরেক জগতে ঢুকে গেছি। ওস্তাদরা এসব ওয়াজ করলে কত দিন গেছে, কত রাত গেছে চোখের পানিতে, যে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে। তাহলে আমরা কত নগণ্য, আমাদের কত কি, আমাদের ভাবটা কি ছিল এই ছোট্ট বয়সেই, খুব ছোট্ট বয়সে আমরা এগুলি অনুভব করতাম। কিন্তু আজকে ইট পাথরের এই মরা নগরীর ভিতরে পাপাছাড়ের এই পঙ্কিল বিষাক্ত পরিস্থিতিতে আমাদের হৃদয়গুলো তো শেষ হয়ে গেছে। শরীরও গেছে, হৃদয়গুলো কি গেছে। এজন্য একটু কাবা শরীফে গিয়ে যদি মনটা ঠিক করা যায়, তবে আল্লাহ প্রেমের এই সবক না নিয়ে তো উপায় নেই। যাবেন কই? কার কাছে যাবেন? কার কাছে যাবেন? তিনি তো এমন এক মাবুদ, আপনার টাকার প্রতি ওনার কোনো লোভ নাই। টাকাটা উনি দিয়েছেন আপনারে, আপনি ওনার কি লোভ দেখাবেন? আপনার বাড়ির এত সৌন্দর্য, এটা দিয়ে উনি কি করবেন? উনি এসব সৌন্দর্য, এর চেয়ে কত উত্তম মাখলুক ওনার। সমুদ্রের এক একটা মাছ কি যে সুন্দর, বাগানের এক একটা ফুল কি যে নয়নাভিরাম, নাকি? তো উনি তো এগুলি বানান, আপনি এগুলি কি দেখাবেন? আপনাকে একটা অন্তর দিয়েছেন, মনোজগতে গোলাপ ফুটান না, মনের বাগানে গোলাপ ফুটান, তাওহীদের গোলাপ। হৃদয় বাগানে ইখলাসের চামেলি বেলি বকুল ফুল ফুটান, নাকি হৃদয় জগতে রজনীগন্ধা ফুটান। এটা উনি দেখে, হৃদয়ের বাগানটা উনি দেখে, আল্লাহ দেখেন। আপনার লাভবাহিক আপনি বলছেন সেই কথাটাই, কিন্তু হয়তো মনের জগতে পরিচর্যার অভাবে, নার্সিংয়ের অভাবে সেটা মৃতপ্রায় হয়ে আছে। 2024 পরবর্তী পৃথিবী, আমি গত সবকে বলছিলাম, এটা আধ্যাত্মিক শতাব্দী। এখন আধ্যাত্মিক শতাব্দী, স্পিরিচুয়াল শতাব্দী, এখন আল্লাহ প্রেমের শতাব্দী, ইসলামের শতাব্দী, এখন কোরআনের বিশ্বায়নের শতাব্দী শুরু হয়েছে। খেলাফত নাজিল হয়ে গেছে, আল্লাহ প্রেম নাজিল হয়ে গেছে। এই জন্য অতীতে বুশে এক ডাক দিছে, এক ডাকে 52 রাষ্ট্র মিলে আফগানিস্তান মেরে দিয়েছে। এক ডাক দিয়েছে, সারা পৃথিবীর শক্তিগুলো এসে বুশের নেতৃত্বে সাদ্দামের ইরাককে ধুলায় মিশিয়ে দিয়েছে, ঠিক না? এক ডাক দিয়েছে, ডজনে ডজনে বিশ্ব শক্তিরা এসে লিবিয়াকে মেরে দিয়েছে।
সিরিয়াকে মেরে দিয়েছে। এখন ডাক দেয় মোদি, কেউ আসে না। হ্যাঁ, এখানে কেউ নেই, এখানে কেউ নেই। মোদির কপাল। আমি বলি, মোদি তুমি অসময়ে ডাক দিয়েছ, এটা তোমার সময় না। আমেরিকার কাছে গেছে, ও না আমি পারবো না পাকিস্তানকে সন্ত্রাসী বলতে। দুরুমি, আমি তো এই মিথ্যা কথা কত কইছি, তুমি নতুন করে তুই আরেক মৃত্যু। এই মিথ্যা তো আমরাই প্রচার করছি। যা ইউরোপের কাছে ওরাও বিশ্বাস করে না, পুটিনের কাছে অবিশ্বাস। তো এগুলি তো মিশা কথা, আমরা জানি, এত ভালো লাগে না। যা, আমি এগুলি দেখে দেখে হাসি। আমি তো জানি তোর টাইম না তো, আমি তো তোমার ঘুম থেকে জাগাচ্ছি। এখন আল্লাহ ফেমের টাইম। তুই পাকিস্তানকে ভালো কর, সবাই তোরে ভালো কইব যে মুসলিমরা ভালো। তুই শয়তানি করছিস। পহেলগ্রামে নিজেরা বোমা মেরে নেতানিয়াহু আর মোদি দুইটাই মিলে পরামর্শ করে শয়তানিটা করছে। তো যাই হোক, এখন আল্লাহ প্রেমের শতাব্দী শুরু হয়েছে। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে এমন হবে, একটা সেজদা মানুষের কাছে সারা পৃথিবীর সমস্ত ধনরত্নের চেয়ে মানুষের কাছে বেশি ভ্যালুয়েবল হবে। মানুষ বেশি মূল্য দেবে একটা সেজদাকে। সেই যুগ শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের যুগ শুরু হয়েছে। হজে গিয়ে দেখবেন লোকে এমন অবস্থা, তিল ঠাঁই আর নাহি রে। জাগরণ শুরু হয়েছে না মুসলিম জাতির, আল্লাহ প্রেমিকদের জাগরণ। লা ইলাহা ইল্লাল্লাহ তো প্রেমের কালেমা ভাই। ইলাহ মানে আল্লাহ, মানে যাকে সবটুকু প্রণয় সবটুকু বিনয় দিয়ে ভালোবাসা হয়, বিনয় প্রকাশ করা হয় যার সামনে, তাকে বলা হয় আল্লাহ, আল মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তর জগতে আল্লাহ ছাড়া কোনো প্রিয় বলতে আর কেউ নেই। সাফ কথা। এইটাই আরাফার ময়দানে, এমন টোটাল হজের সফরে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠত্বপূর্ণ কালেমা হলো আফদালু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার শুরু থেকে প্রথম নবী থেকে আমি পর্যন্ত সমস্ত নবীরা যে শ্রেষ্ঠতম কালেমা, আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, যেটা বললে আল্লাহ সবচেয়ে অনুগ্রহ করেন, সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে বেশি আমাকে তিনি তার রহমত বরকত সব কিছু দিয়ে মালামাল করেন, সেই কালেমাটা তো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। তো সামগ্রিকভাবে হজের সফরটা হলো তাওহীদ, একত্ববাদের সফর। সব দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। ভারতের বিএসএফ বিজেপির চরণে লুটাই পড়ছে, কপাল পোড়া। তো বিজেপির চরণে লুটাই পড়ে কি করবি? এসে যদি লাই বলে আল্লাহর চরণে লুটাইয়া পড়তি, তাহলে আমরাও তো করে কপালে ছোঁয়া দিয়ে নিতাম, নাকি বেঁচে যেতে হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আজকে পায়ে পড়ছে, কালকে যে আল্লাহর পায়ে পড়বে না, এটা তো অসম্ভব তো না। ভাবি আসলে আল্লাহ কি না পারেন, এত বড় দেশ, সেই দেশের সৈন্য আসি এই বাংলাদেশের বিজেপির পায়ের মধ্যে পড়ছে। আপনারা কি মনে করেন মিয়া? এটা বিশাল একটা জিনিস। এটাতে যে কত তাফসির, কত বায়ান, কত ব্যাখ্যায় একটা ঘটনার ভিতরে আছে, ইতিহাস, আগামী 100 বছরের ইতিহাস এটার ভিতরে। টোটাল পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে। তাই আপনারাও ভালো হয়ে যান। দুনিয়ার মহৎ এই ব্যাংক ব্যালেন্স ছাড়া আপনার মন ভালো লাগে না। কিসের ব্যাংক ব্যালেন্স? আপনার ব্যাংক ব্যালেন্স হলো আল্লাহ। আপনি আল্লাহ ব্যালেন্স করেন যে আমার সম্পদকে আল্লাহ, আমি বাঁচি কাকে দিয়া? আল্লাহ বিকাশ বাহানা, তোমাকে দিয়ে ভোর করি, তোমাকে দিয়ে সন্ধ্যা করি, তোমাকে দিয়ে বাঁচি, তোমাকে দিয়ে মরি। এটার নাম মুসলিম। এটার নাম কি? মুসলিম। আপনারা সবাই ভালো হয়ে যান। আপনারা খুব ব্যাংক ব্যালেন্সের পিছিয়ে পড়ছেন। 5 তলা বাড়ি না হলে কারো মন ভালো লাগে না। ভাবে আমি বহু নিজেরা ঠেকাই রাখছি, কিন্তু সামনে মনে হয় পারতাম না, পোলাপানের যন্ত্রণায়। এগুলি বুঝেন না, এগুলি হলো
বুড়িগঙ্গা পচা নদীতে যেই মাছ পড়ে সেই তো পচে যাবে, পচা গন্ধ আসবে তার শরীর থেকে, ঠিক না? সমাজ যে পচা, তারপরে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এই যে ব্যাংক ব্যালেন্স এক মাহবুদ এখন দুনিয়াতে, তারপরে 5 তলা বিল্ডিং কমপক্ষে এটা আরেক মাহবুদ, তারপরে চিন্তা করে ফোলাফাইনে কি খাইবার বেটা, তোরে ফোলাফাইনের দায়িত্ব দিয়ে পাঠাইছে, তুই নিজে কি খাবি কবরে গিয়া সেইটা চিন্তা কর, ঠিক না? তোমার ছেলেমেয়ের চিন্তার জন্য আল্লাহ পাঠায়নি। তুমি পড়ালেখা করিয়ে দিয়েছ, মোটামুটি একটা দায়িত্ব পালন করে দিয়েছ, হ্যাঁ না? তাকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তার জীবনটা তাকে করতে দাও। মুরগির বাচ্চা যখন একটু বড় হয়, বাচ্চাটা মায়ের সাথে থাকতে চায়, রাখে না, ঠোকরাইয়া বিদায় করে দেয়, জানে যে তুই তো অকর্মণ্য হবি, যা তোর দুনিয়া তুই বানিয়ে নে, ঠিক না? এখন আমরা তো ধরেন 60 পার হওয়া মানুষ, 60-এর পরে তো দুনিয়া আর থাকে না, সাধারণত কিছুটা থাকে দুনিয়া। এখন আপনাদের তো আপনারা যে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন তত বেশি আল্লাহ দুনিয়াটা ঢেলে দিবেন আপনাকে। যত বেশি আল্লাহকে ভালোবাসবেন, আপনি হজে যাচ্ছেন, আমি তো হজকে স্টাডি করলে আদ্য পান্ত আল্লাহ প্রেমের একটা পরীক্ষা, আল্লাহ প্রেমের একটা সফর, রসুল প্রেমের একটা সফর, আল্লাহ রসুল প্রেমের, আখিরাত প্রেমের একটা সফর। সামগ্রিক নসিহত এটাই, আল্লাহ প্রেমিক হন, নবী রাসূল প্রেমিক হন, আখিরাত প্রেমিক হন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, আমার ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আমি একটা পিওর জিনিস দিয়ে তাদের গোটা জীবনকে আমি খালেজ করে দিয়েছি, পিওর করে দিয়েছি। সেটা কি? যিকরাদ দার, চিরস্থায়ী বাড়ির স্মরণ, আখিরাতের স্মরণ, আখিরাতের স্মরণ। আপনারা হয়তো অনেকে মনে মনে কষ্ট পাচ্ছেন যে হুজুরে যা কয়, বাবারে এত বাড়িঘর দুয়ার, চাকরি, ব্যবসা কিছুই থাকতো না, খুব জটিল একটা সমস্যায় পড়ে গেছেন, ভাবতেছেন না? শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে যে কাজ হিসাবে যা কয় এখন এটা করলে হয়েছে, তোমার দুনিয়াদারিও শেষ, ব্যবসা বাণিজ্য শেষ। না, এটা ওয়াসওয়াসা। আপনার সব থাকবে, ব্যবসাও ঠিক থাকবে, ঘর বাড়িও ঠিক থাকবে, আপনার যা আছে দুনিয়া পুরোটাই ঠিক থাকবে, বাট মনটা শুধু কার দিকে? হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। আমার শিশুগুলো আমি দেখেছি, গ্রামে কলেরা আসতো, বসন্ত আসতো, আমাদের বাড়িতে একবার কলেরা এসে 14 জন নিয়ে গেছে, এই 2-3 দিনে নাই। কলেরা তো এক দাস্তভূমি হয়, ওই যুগে তো ওই যে রক্ত যে জমাট হয়ে মানুষ মারা যাইতো, তখনও পৃথিবীতে এটা মানুষ বুঝতো না, কত ওষুধ দিত কাজ হইতো না, এখন তো স্যালাইন দিয়ে ভালো হয়ে যায়। আমার সামনেই বাড়িতে কলেরা আসছে, নাই, 14 জন, 13 জন, 12 জন, পার্শ্ববর্তী বাড়ি, আরে বাড়িকে বাড়ি খালি। সেই কলেরার সময় সকাল, সন্ধ্যা, দুপুর, সারা দিন আমরা আয়াতুল কুরসি পড়তাম, 3 কুল পড়তাম। রাত হলে শিশুরা ঝাঁক বেঁধে বেঁধে আমরা 3 কুল, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলি পড়তাম। আর আল্লাহ রাসূলের নাম, আখিরাত কবর ছাড়ার কোনো চিন্তা নাই, সব আখিরাতে ঢুকে গেছি। কিন্তু এত সত্ত্বেও বাজার ঠিকই করছি, খাবার ঠিকই খাইছি, স্কুলেও গেছি, যেখানে গেছি কলেরার চিন্তা, মরার চিন্তা। বাজারে গেছি, ওই কলেরার ওই ভয়টা, মরার ভয়টা আছে। স্কুলে গেছি, সেখানেও মরার ভয় নিয়ে গেছি। তারপরে খেলার মাঠে গেছি, সেখানেও মরার ডর, ফাঁকে ফাঁকে খালি আয়াতুল কুরসি পড়তাম। তাহলে বোঝা গেল মানুষের মনটা আখিরাতের দিকে ঝোঁকাই দিয়াও দুনিয়া চালানো যায়। সাহাবীরা দুনিয়া চালাইছেন না, আরো উত্তমভাবে চালিয়েছেন, আরো সুন্দরভাবে চালিয়েছেন। যা হোক, যে জিনিসটা হারিয়ে গেছে এখন মুসলমানদের থেকেও, যে তার মনটা, সে সৃষ্টি জগৎকে আল্লাহ শরীক রাখবে না। লা শারীকা লাহু মানে কি? আপনি কাদ আফলাহা মান যাক্কা 11 কসম, ওখানে কি বলেছেন? একটা তো পীর সাহেবকে শরীক করবেন না, ওলিয়া উলিয়াকে শরীক করবেন না, কবর মাজার শরীক করবেন না, তাই এটা ওটা শরীক করবেন না, এটা তো আছেই। বাট এর চেয়ে আরো সূক্ষ্ম কথা হলো, টোটাল সৃষ্টি জগতে মাইনাস আপনার অন্তর থেকে। আপনি এই অন্তরে আল্লাহ ছাড়া কাউকে রাখবেন না, আল্লাহ প্রেম ছাড়া কোনো কিছু থুবেন না। আলাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে থাকে,
মুলিয়াত হিকমাতান ওয়া ঈমানা, অন্তরটা ভরিয়ে রাখো জ্ঞান দিয়ে আর ঈমান দিয়ে। ঈমানের ৭৯ শাখা, এটা অন্তরের মধ্যে রেখে, এটা অলংকার, হৃদয়ের জগতের অলংকার ঈমানের শাখাগুলি, এটা অন্তরে রাখো। আল্লাহর প্রেম রাখো, আল্লাহর ভালোবাসা রাখো। এটাই তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এবং যাক্কাহা, তাজকিয়া, তাকওয়া। এটা কি তাকওয়া বলে? দেখেন নবীজি কি বলছেন, তাইসা আব্দুদ দিনার, স্বর্ণমুদ্রার দাস ধ্বংস হোক। স্বর্ণমুদ্রা মনের ভিতর ঢুকে গেছে, ডলার মনের ভিতর ঢুকছে, বস আব্দুল ডলার। আপনি এখন আর আব্দুল্লাহ নাই, আপনি কি আব্দুল ডলার দাস। কে নবী যদি আব্দুদ দিনার, বুখারীর হাদিস, আব্দুদ দিনার যদি নবী বলতে পারেন, ওনার যুগে দিনার ছিল, ডলার ছিল না, তিনি বলে গেছেন আব্দুদ দিনার ধ্বংস হোক, দিনারের গোলাম ধ্বংস হোক। এখন দিনার নাই, আছে, এখনো আছে, বাট আমাদের সমাজে বেশি পরিচিত কি এখন ডলার। অতএব আব্দুল ডলার আছে কি নেই? আছে তো। কত সংখ্যা? আব্দুল ডলারের সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, 90%-এর উপরে, তাই না? একেবারে ঠিক কথা বলছে। এই জন্যই তো মুসলমানের এই মাইর খাওয়ার দশা। আব্দুল্লাহ জাগাত আব্দুল দাইয়ার না হয়ে আব্দুল ডলার হয়েছে। একেবারে বাস্তব না? খ্রিস্টানরা ও ডলার এত ভালোবাসে না, মুসলমানরা যত ভালোবাসে। খ্রিস্টানরাও রিয়াল ইউরো এত ভালোবাসে না। এই মুসলমান জাতিটা ডলার ইউরো রিয়ালের যত কাঙ্গাল। এটা একটা পরীক্ষা। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক জাতির আল্লাহ একটা জিনিস দিয়ে পরীক্ষা করেন, এক একটা জিনিস দিয়ে। আমার উম্মতের পরীক্ষার সাবজেক্ট হলো মাল, এই ডলার ইউরো রিয়াল এগুলি। টাকা মারি আর আল্লাহ রাসূল সব ভুলে গেছে, ঠিক না কথা? এখন হজে আমরা গেলে মনটাকে তাজকিয়া করে যাবেন, ডলার মুক্ত মন। ভাই পকেটে রাখেন ডলারটা, আপত্তি নেই, ডলার মুক্ত পকেট চাই না, ডলার মুক্ত মনটা চাই। ইউরো মুক্ত মন, রিয়াল মুক্ত মনটা চাই। তাহলে লাভবাহিক ঠিক আছে। এই যে লা শারিকা লাক, তাহলে বোঝা গেল একটা লোক দিনারকেই মূর্তি বানাইয়া পূজা করতেছে। তাহলে লা শারিকা লাকের অর্থ কি? আল্লাহ না, আমি দিনার পূজারি না, আল্লাহ তোমার কোনো শরিক নেই, আমি কোনো টাকা টুকা কোনোটারে আমি তোমার শরিক রাখি না। তাইসা আব্দুল দিরহাম, তাইসা আব্দুল খামিসা। কত লোক আছে নিজের ড্রেসের গোলাম। মসজিদে যায়, পাঞ্জাবিটা হয়তো ভালো করে আয়রন টায়রন করে গেছে, মসজিদে একটু বালি টালি দেখতেছে, সেজদায় যায়, সেজদায় গিয়া হাঁটুর নিচে যে পাঞ্জাবিটা পরবো ওটা তুলি দেয়, ওটা হাঁটুর নিচে যাতে না পড়ে ওটা তুলে দেয়। আরে বেটা, তোমার পাঞ্জাবিরই তো একটা সেজদা আছে, তুমি যে পাঞ্জাবিটা গায়ে দিয়েছো এটারও তো একটা নামাজ আছে, সালাত আছে, আছে না? সে যে তোমার হাঁটুর নিচে পড়লো এটা তার সালাত, তার সালাতটা পড়তে দিবে না। চোখেরও তো সালাত আছে, ড্রেসেরও তো সালাত আছে। ছায়ার যদি সেজদা থাকে, ছায়াগুলি সেজদা করে, তো তোমার ড্রেসের আছে না? আর ড্রেসটা হাঁটুর নিচ থেকে তুলে দেয়, আবার সেজদা করে হাতের তালু যে মসজিদে রাখছে, তো বালু রাখছে, এটা আবার কতক্ষণ ঝাড়ে যাইয়া টাইয়া, তারপরে হাত তালুটা পাঞ্জাবির উপর রাখে। তো তুই কি আব্দুল পাঞ্জাবি না? নবীজি বলছেন আব্দুল খামিস, আব্দুল খামিরা, চাদরের গোলাম। ওনার সামাজিক ভাষায় উনি বলেছেন। আমাদের সামাজিক ভাষায় আমরা বলতে পারি আব্দুল পাঞ্জাবি। আছে এরকম। একদিন এক পুলিশ কর্মকর্তাকে দেখেছি, আমাদের জামে কাসিমের মসজিদে ঢুকেছেন, তখন একটুখানি বালু লাগছে, অনেক ছাত্র না, হাজার হাজার ছাত্র, একটু পায়ের তলায় বালু লাগছে, নামাজে পড়েন না, উনি বাইরে গেছে ওখান থেকে। তাহলে কেমন? অথচ সাইদুল মুরসালিন ওনার মসজিদে নববীর মধ্যে কঙ্কর, বালি, ধুলি, উনি সেজদা করতেন, কপালে, নাকে, হাতে, হাঁটুতে, পায়ে ধুলি বালি লাগছে। কদরের রাতে সেজদায় গেছেন, মসজিদের ছাদ গড়িয়ে পানি পড়েছে, কদরের রাতে বৃষ্টি হয়েছিল, প্রথম কদরের রাতে, নিচে পানি। উনি সেজদায় গিয়েছেন, নাকে
কাদা, কপালে কাদা, 2 হাতে, হাঁটুতে, 2 পায়ে কাদা। ফাইন্না রহমতা তুয়াজিহুহা, গোলাম যখন তার এই উন্নত কপাল ধুলিমলিন করে দেয় স্রষ্টার সামনে, তখন তার মায়া স্নেহ দয়াগুলো এর দিকে বানের পানির মতো ধেয়ে আসে। তো হাজী সাহেবরা, এই বাহ্যিক পৃথিবী শেষে যখন আনসিন আখেরাতটা আপনার সামনে আসবে, সেখানে সব আনসিন জিনিসের ভ্যালু, আনসিন এখলাসের ভ্যালু, দেখা যায় না যে আল্লাহ প্রেম, সেটার ভ্যালু দেখা যায় না, যে এখলাস সেটার ভ্যালু দেখা যায় না, যে আল্লাহর ভয় সেটার ভ্যালু দেখা যায় না, যে তাওয়াক্কুল আলাল্লাহ সেটার ভ্যালু। এই দৃশ্যমান জগতে কার জামা কত সুন্দর, তাই না, কে দেখতে কত স্মার্ট, তার কত টাকা আছে, কি আছে, বাড়ি কত সুন্দর, এগুলির ভ্যালু দৃশ্যমান জগতে, দৃশ্যমান জিনিসের ভ্যালু। কিন্তু আখেরাত কি দৃশ্যমান? সে তো সমস্ত অহুসিলামা ফিস সুদূর, সিনার মধ্যে কি আছে তোমার, সেদিন সব বের করে আনা হবে। আনসিনগুলো সেদিন সিনারিওতে আনা হবে। তো ইসলামের প্রত্যেকটা ইবাদত তো এইরকম, এটা গভীরের অন্তর জগতে অন্তর্নিহিত কি আছে, সুপ্ত হৃদয়ে কি আছে, কি লুকিয়ে আছে, সেটা আল্লাহ দেখেন। আমি মনে হয় কথা লম্বা করব না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের অর্থটা বুঝলেই হজটা ঠিক হয়ে যাবে। জি, না কিভাবে কবুল হবে? হ্যাঁ, এটা তো হ্যাঁ, সেখানে ইন্নাল হামদা ওয়ান নি'মা, সকল প্রশংসা তোমার, সকল নিয়ামত তোমার, ওয়াল মুলক, সাম্রাজ্যকার, রাজনীতিকার আল্লাহ, রাজা হয়ে রাজত্ব চালানো একটা ইবাদত, তোমার নিয়মে, তোমার ফরমানে, তোমার বিধানে, তোমার সংবিধানে চালানো, সেটাও কি ইবাদত। আপনি হজে গিয়ে বিশ্ব সম্মেলন, সমগ্র মানব জাতির বিশ্ব সম্মেলনে গিয়ে আল্লাহকে বলে আসছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে সাম্রাজ্য তোমার, রাজনীতি তোমার, রাজ্য চালনার বিধিবিধান তোমার, সিস্টেম তোমার, আমিও সেটা স্বীকার করি, তোমার রাজনীতি করি। আর দেশে আসি করলেন কি? তাহলে মিথ্যুক, আপনি মিথ্যাবাদী হলেন, আল্লাহর সাথে কাবা শরীফে গিয়ে মিথ্যা কথা কয়েছেন। হ্যাঁ, বাস্তব তো এটাই তো হবে, হিসাব তো এটাই হবে। এই জন্য হাজী সাহেব হজের পরে যদি তার আগের দল না ছুটি যায়, যদি ইসলামী রাজনীতি না আসে, বুঝতে হবে হজ কবুল হয় নাই। হজ কবুল হয় নাই। হজ কবুল হলে অবশ্যই হজের আগের অবস্থার চেয়ে পরের অবস্থাটা ভালো হতে হবে। উনি আল্লাহর রাজনীতির পক্ষে থাকতেন নাকি? সূরা বাকারা, সূরা আল ফাতিহা মানুষকে 3 ভাগ করছে। এক ভাগ আনআমতা আলাইহিম, আরেক ভাগ মাগদুব আলাইহিম, আরেক ভাগ কি দাল্লিন। আনআমতা আলাইহিম হলো ধার্মিক রাজনীতিক, এরা ধর্মকর্ম করে, এরা আবার রাজ্য শাসন ও ইসলামের মতে করে, এরা হলো দোনো জায়গায় ইবাদত। এরা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবীরা। একদিকে যেমন ধর্মকর্মে তারা আল্লাহর গোলাম, রাজনীতিতেও তারা কি আল্লাহর গোলাম। দুইও ক্ষেত্রে আল্লাহর গোলাম। এমনটা না যে ধর্মকর্মে আছেই, রাজনীতিতে গেলে আমি ভারতের গোলাম, ঠিক না কথা, যেটা হচ্ছে আমাদের দেশে। তাইলে হলো না, আনআমতা আলাইহিম প্রবেশ করলেন না। মাগদুব আলাইহিম কারা? যারা ধর্মহীন রাজনীতিক, শুধু রাজনীতি করে, দেশের কথাই কয়, আল্লাহর কথা কিচ্ছু কয় না, কোরআনের নাম নাই, নবীজির নাম নাই, ইসলামী আদর্শের নাম নাই, উনি রাজনীতি করেন। এগুলি হলো মাগদুব আলাইহিম, ইহুদি টাইপ, গজবপ্রাপ্ত, অভিশপ্ত। আর দলহীন কারা? রাজনীতিহীন ধার্মিক। এরা ধার্মিক কিন্তু রাজনীতি করে না। রাজনীতি, হুজুরে রাজনীতির উপরে খোদবা দিছে, ক্ষতি ওনারা বাদ দিয়ে দাও, ঠিক না? এটা হলো দলহীন। এটা কি? এটা হলো দলহীন। রাজনীতিহীন ধার্মিক হলো দলহীন,
ধর্মহীন রাজনীতিক হলো মাগদুব আলাইহিম, আর রাজনীতিক ধার্মিক দুইটাই আছে, ব্যাটারি গেছে, দুইটাই আছে, সে হলো আনআমতা আলাইহিম। বাস কথাও শেষ, আর লাগবে না ইনশাল্লাহ। তো এটা ভাই যে প্রশ্নটা করেছেন মনে হয় এটা বোঝার জন্য প্রশ্নটা করেছিলেন। আল্লাহ তাআলা তৌফিক দিন আমাদেরকে যে আমরা ধার্মিক হব আবার ইসলামী রাজনীতিক হব, দুইটাই করব, ঠিক না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।